এই ভক্তের নাম মাধব এসে পড়েছে। আপনারা সব তৈরি হয়ে নিন, সামনেই হাট বসে, অনেক কিছু পাওয়া যায় সেখানে। চলেন, যাবেন? ও সে কি কথা, যাবো মানে যাবো বই কি। আরে মেয়েরা তোরা সব কোথায়? রেডি হবি তো তাড়াতাড়ি। কি ব্যাপার এখন? এই তো তুমি বাকিরা রেডি হয়েছে, হাটে যাবো তো। হ্যাঁ আচ্ছা, আমি বলছি মন্দিরে কখন যাওয়া হবে? বিকেলের দিকে যাওয়া যাবে তো মন্দিরে? হ্যাঁ হ্যাঁ, যেতেই পারে। না না দিদিমণি, বৈকালের পর মন্দিরে ভুলেও যাবেন নে। গতকাল বললেন নে ওইখানে যক্ষিণী জেগে ওঠে। ওই মন্দিরে যে কি হয় আর কি না হয় তার কি কোনো ঠিক ঠিকানা আছে? যক্ষিণী মন্দিরে জেগে উঠেছে দিমুনি। কিন্তু মাধব, এখন মন্দিরের অবস্থা কেমন? মানে ওনারা তো মন্দির দেখতে এসেছেন, ওই মন্দির নিয়ে লেখালেখি করবেন কি দিদি? আপনি তো মন্দিরে গিয়েই ওই সম্বন্ধে রিসার্চ করবেন বললেন। হ্যাঁ সবই তো বুঝলেন, কিন্তু যদি ভক্তের নাম মাধর কথা শোনেন তো আমি বলি কি ওই মন্দিরের ভেতরে না যাওয়াই ভালো। ভিতরে গেলে এবার নিজেদের প্রাণের ঝুঁকিতে যাবেন, আমার তো কোনো ভরসা নাই। আপনারা শহরের লোক, আপনারা তো কিছুই মানেন নে, তারপর আবার বলবেন নে যে মাধব আপনাদের সতর্ক করেনি। না না, এসে থেকেই শুনছি কিছু হয়ে গেলে হ্যাঁ কি হবেটা কি? রেডি? হ্যাঁ কি কি হবে? না না কিচ্ছু হবে না, এটা পুলিশ সঙ্গে আছে, কি হবে? কিচ্ছু হবে না। হ্যাঁ, তোর তো আবার প্রচন্ড সাহস, গতকাল রাতেই তো টের পেলাম। সেই তো, কালকে তো ঋতুর পেছনে লুকিয়েছিলি। কি ভাবলি আমরা কেউ দেখিনি? হ্যাঁ আমি বলি কি আপনারা হাটে চলেন, ভালো লাগবে সেখানে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আমরা বরং আগে হাটেই যাই। কিন্তু চুনির পেপারটা কি হবে? কি আর হবে, ফিরে গিয়ে জুনি অন্য কোনো বিষয় লিখো তাহলে, এখানে তো আর যাওয়া হবে বলে মনে হচ্ছে না। না অগ্নিদা, আমি বলছি কি মন্দিরের ভেতরে না ঢুকতে পারি, অন্তত বাইরে থেকে তো একবার মন্দিরটা দেখে আসি। বইটায় পড়ে না মন্দিরটা অদ্ভুতভাবে টানছে। বেশ, তাই হবে। আর আমাদের সঙ্গে তো প্রত্যয়দা আছে, প্রত্যয়দা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। কি প্রত্যয়দা বলো? হ্যাঁ, আমরা এখন হাটে যাই, বুঝলি? হাটে গিয়ে একটু মজা করি, আর তারপরে আমরা মন্দিরে যাব। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।